আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এসেছি দোসানের 350 কেভি একটি জেনারেটর সার্ভিসিং করার জন্য। দেখতে পাচ্ছেন জেনারেটরটি এখন সার্ভিসিং করা হবে। প্রথমত আমরা মোবিল ড্রেন দেওয়ার জন্য একটি বাকেট নিয়ে আসলাম। বাকেট নিয়ে এসে নিপিলটা খুলে দিলাম। নিপিল খুলে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মোবিলটা ড্রেন হচ্ছে, এটা পোড়া মোবিল। এই মোবিলটা আমরা সংরক্ষণ করব এবং রেখে দিব অন্য কাজে ইউজ করার জন্য। আসলে মূলত বিভিন্ন ধরনের জেনারেটরে বিভিন্ন ধরনের নিপিল থাকে। আমাদের এখানে নিপিল আছে, বাট অন্যান্য জেনারেটরগুলোতে নাট অ্যান্ড বোল্ট সিস্টেম করা, নাট সিস্টেম করা। বাট এটা হচ্ছে খুবই ইজি সিস্টেম। জাস্ট ওই নিপিলের এই নাটটা ঘোরাইলে লুজ দিলেই মোবিল ড্রেন হতে শুরু করে। দেখতে পাচ্ছেন এই যে এখানে লুজ করলে মোবিল আসে, টাইট করলে মোবিল অফ হয়ে যায়। মোবিল ড্রেন শেষ হওয়ার পর আসলাম মোবিল ফিল্টারটা খোলার জন্য। এটা হচ্ছে মোবিল ফিল্টার বা অয়েল ফিল্টার বলা হয়। এটা একটু হালকা বামে মোড় দিয়ে এবং ডাইনে মোড় দিয়ে একটু লুজ করে নিলাম। দেন তারপরে ডান দিকে ফিল্টারটা খুলবে, যেহেতু ফিল্টারটা সোজাসুজিভাবে লাগানো, এই জন্য আর কি ডান দিকে তো ডান দিকে অনেক প্রেশার ক্রিয়েট করলাম। প্রেশার দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন ফিল্টারটা খুলে গেল। এই ফিল্টারটা খোলার পর আমরা এটাই কিছু মিল অ্যাড করবো। অ্যাড করে পরবর্তীতে আবার এখানে নতুন একটা ফিল্টার লাগাই দিব। এই ফিল্টারটা আমরা নিয়ে আসছি ওয়ার হাউস থেকে। এটা খুলে ফেললাম আস্তে আস্তে। অবশ্য পুরাতন ফিল্টারটার ভিতরে মোবিল থাকে, মোবিলটা এই জেনারেটর অনেক জায়গায় পড়ে যায়, এই জন্য বাকেট নিয়ে আসলাম। মোবিলটা ওই বাকেটের উপরে ফিল্টার সহ রেখে দিলাম। অয়েল ফিল্টার লাগানোর পর আসলাম ফুয়েল ফিল্টারটি খোলার জন্য। এখন ফুয়েল ফিল্টারটি খুলব। একটু বামে ডানে একটু হালকা লুজ দিয়ে দেন তারপর ফিল্টারটি খুলে ফেলবো। অবশ্য খুলে ফেলছি ফিল্টারটি। আপনাদের ফুয়েল ফিল্টার এগুলো খুলবেন, বাম দিকে মোড় দিয়ে খুলবেন। খোলার পর ফিল্টারে কিছু পরিমাণে তেল থাকে, সেই তেলটা কোথাও এক জায়গায় রাখলাম। কন্টেনারে রাখার পর নতুন একটি ফিল্টার লাগিয়ে দিলাম এখানে। লাগানোর পর ফিল্টারে হাওয়া ধরে, যেটার কারণে ইঞ্জিন স্টার্ট হয় না। এই জন্য এসি ফ্যান করতেছি এখন। করে ফিল্টারে হাওয়া ছেড়ে দিচ্ছি। দেখেন ওবায়দুল্লাহ ভাই দেখতেছে যে হাওয়া যায় কিনা। ফিল্টারটা একটু হাতে টাইট দিয়ে নিচ্ছে যাতে হাওয়াটা গেলে বুঝতে পারি। তো টাইট দেওয়ার পর বুঝতে পারতেছি যে হাওয়া যাচ্ছে আর কি। হাওয়া চলে যাওয়ার পর ফাইনালি ফুয়েল ফিল্টারটি লাগানোর পর চলে আসলাম রেডিয়েটরের কুলেন্ট পানি আউটের জন্য। এই পানিটা কুলেন্ট দেওয়া আছে অবশ্য, কিন্তু গ্রেডটা ঠিক নাই, এই জন্য আমরা নতুন কুলেন্ট নিয়ে আসছি। নতুন কুলেন্ট এখানে অ্যাড করব। তো এই জন্য যে কুলেন্টটা ছিল সেটা আউট করতেছি। এই কুলেন্টটা আউট করার জন্য এখানে আবার একটা গেট বাল্ব আছে। এই গেট বাল্বটা অন অফ করলে আউট হয়, অফ করা যায়, অন করা যায়। অন করলে এই যে দেখবেন কুলেন্ট পানি সব আউট হয়ে যাবে। তো এইভাবে আর কি কুলেন্ট পানিটা রেডিয়েটর থেকে আউট করতে হয় আর কি। তো আপনারা দেখতে পারতেছেন আমরা অনেক পরিমাণ পানি আর কি, প্রায় কুলেন্ট 30 লিটার মতো লাগছিল আমাদের। এই যে দেখুন আমরা এখন কুলেন্ট ওয়াটার ইউজ করব, রেডিয়েটর যাতে ঠান্ডা থাকে গরমের দিনে, এই জন্য আর কি এই কুলেন্ট ওয়াটারটা ইউজ করতে হয় জেনারেটরে।
তা না হলে জেনারেটর অনেক হিট হয়ে যায়। অবশ্য কুলেন্টটা অনেক ভালো, আমরা এইভাবে কুলেন্ট ইউজ করে থাকি জেনারেটরগুলোতে। দেখুন বিভিন্ন ধরনের আর কি আমি জেনারেটরের ভিতরে কুলেন্ট দেওয়ার চেষ্টা করছি। পরে একটা চুঙ্গা পেয়ে এলাম, চুঙ্গার মাধ্যমে কুলেন্টগুলা 30 লিটার মতো কুলেন্ট আমি রেডিয়েটরের ভিতরে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আর কি আনুষঙ্গিক আর একটা কাজ আছে, সেই কাজটা করব। অবশ্য সেই কাজটা আপনাদের দেখাবো, তো আগে কুলেন্টটি কিভাবে ঢালতে হয় সেটা আপনারা একটু দেখুন। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে করে কুলেন্ট ঢেলে দিবেন রেডিয়েটরে, তাতে ইঞ্জিনটা সবসময় ঠান্ডা থাকবে। কুলেন্ট ওয়াটার ঢালা শেষ করে এখন কুলেন্টের কিছু পানি আউট করতেছি, ওভার হইতেছে এই জন্য। দেন তারপর চলে আসবো এয়ার ফিল্টারটি চেক করার জন্য। এয়ার ফিল্টারটা চেঞ্জ করা লাগবে। এয়ার ফিল্টারের ঢাকনা খুলতেছি। অবশ্য ঢাকনার এখানে একটা চাটকি নাট থাকে, সেই নাটটি খোলার পর আমরা এয়ার ফিল্টার চেঞ্জ করব। এর ভিতরে একটি আউট আছে এবং একটি ইনার এয়ার ফিল্টার আছে, দুইটা এয়ার ফিল্টার থাকে। ধাপে ধাপে দুইটাই খুলে ফেলবো। অবশ্য উপরে এয়ার ফিল্টারটা অনেক ভালো আছে, তারপরেও আমরা এটা চেঞ্জ করে দিব, কারণ সার্ভিসিংয়ে সব কিছু ফিল্টারগুলো নতুন দেওয়াই ভালো। তো সেই জন্য আর কি আমি খুলতেছি। দেখতে থাকুন কীভাবে এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দোসান জেনারেটরের। তো অবশেষে আমরা সাকসেসের দিকে আছি। এই যে ইনারটা বের করতেছে এখন, এটা হচ্ছে এয়ার ফিল্টারের ইনার। এই দেখুন দুইটা এয়ার ফিল্টার থাকে, একটা ইনার থাকে একটা আউটার থাকে। তো এটা একটু হাওয়া দিচ্ছি, যে ইনারটায় হাওয়া দিয়ে একটু পরিষ্কার করতেছি। অনেক ধুলা বালু থাকে, সেই ধুলা বালু পরিষ্কার করার জন্য ব্লাওয়ার দিয়ে স্পিডের সাথে ধুলাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ হয়তো পরিষ্কার হয়ে যাবে। দেন দেখুন কি পরিমাণে ধুলা দেখা যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা এখন রেখে দিলাম, একটু আউটারটা একটু ক্লিন করব, করে রাখবো। এটা অবশ্য রেখে দিব, এটা ভালো আছে। অবশ্য আউটারটা লাগানো যায়, বাট ইনারটা নতুন চেঞ্জ করব। এয়ার ফিল্টারের ভিতরে অনেক ময়লা জমে থাকে ক্যাসিংয়ের ভিতরে, সো ক্যাসিংটির ভিতরে ময়লাটা আর কি ব্লাওয়ার দিয়ে পরিষ্কার করব। এই যে ভাইয়া পরিষ্কার করতেছে, পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার করে দিলে অবশ্য ভালো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাসিংটা কীভাবে পরিষ্কার করা হচ্ছে ব্লাওয়ার দিয়ে। এই যে অবশেষে আমরা এয়ার ফিল্টার যেহেতু নতুন আছে, সিদ্ধান্ত নিয়েছি যে পুরাতন যেটা লাগানো ছিল সেটাই লাগাই দিই। নতুনটা এক্সপায়ার হিসেবে থাকুক, পরবর্তীতে কোনো সমস্যা হলে নতুনটা লাগাই দিয়ে যাব। পুরাতনটাই লাগালাম। অবশেষে এয়ার ফিল্টারটা দেখতে পারতেছেন। এখন এটার কিছু চাটকি নাট আছে, নাটগুলো দিয়ে টাইট দিয়ে দিব সুন্দরভাবে, টাইট দিয়ে কভারটা টাইট দিব। মেলে না নাট, এই যে এটা মিলবে, এটাই যে সুন্দরভাবে লেগে যাচ্ছে, অনেক টাইট হবে। টাইট দেওয়ার পর আমরা কভারটা লাগাবো, কভার লাগায়ে শেষ করব। ফাইনালি আমরা এখন অয়েল ইন করব। এই জন্য ভিতরে যদি কোনো পোড়া মোবিল থাকে সেই মোবিলটা বের করার জন্য ব্লাওয়ার মারলাম। ব্লাওয়ার মেরে অবশিষ্ট যে পোড়া মোবিলটুকু আছে সেটা বাইর করে ফেললাম। এখন দেখতে পাচ্ছেন আমরা নতুন অয়েল ইন করতেছি, মানে ঢালতেছি, যেটা 15W40 জেনারেটরের জন্য খুবই ভালো। জিম্যাক্সের একটি মোবিল, এই মোবিলটি আমরা ইউজ করি। আপনারা চাইলে ডেলব্যাক আছে, সুপার বি আছে, অন্যান্য আদার্স হ্যাভোলিন আছে, এগুলো ইউজ করতে পারেন। তো আমরা জিম্যাক্সের এই মোবিলটা ইউজ করতেছি এই জেনারেটরের জন্য।
খারাপ না, 15W40 গ্রেডটা ভালো, এটা জেনারেটরের জন্য ইউজেবল। 30 লিটার মতো মোবিল লাগে। আমরা একে একে 30 লিটার মতো মোবিল ইঞ্জিনের ভিতরে ঢাললাম, ঢেলে দিচ্ছি। আমার সাথে সহযোগিতা করতেছে আমার সহপাঠী বড় ভাই, কাছের মানুষ ওবায়দুল্লাহ ভাই, এবং আমাদের দেখাশোনা করতেছে আমাদের প্রজেক্ট ম্যানেজার আছে, যে আমাদের স্যার সাইট ম্যানেজার, উনি আমাদের সাথেই থাকে সবসময়, কম বেশি ডিরেকশন দিয়ে থাকে। উনি আশেপাশে দাঁড়ানো, হয়তো তাকে দেখতে পাচ্ছেন আপনারা, উনি একজন ভালো মানুষ। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন প্রতিটা জায়গায় খুব সুন্দরভাবে কাজ শেষ করে আসতে পারি।